আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখবেন চিকেন তন্দুরি কিভাবে বানায়। পুরো প্রসেসিং দেখতে তালে থাকুন এবং আমার সাথে থাকুন। এই রেসিপিগুলো আপনি দেখবেন রান্নাঘর 001-এ। যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যদি আমার রেসিপি ভালো লাগে আমার সাথে থাকবেন, দেখবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এই পুরো রেসিপি আমি বানাইছি চুলেতে, কিভাবে বানায় তন্দুরি চিকেন, কিভাবে বানায় পুরো প্রসেসিং আপনারা দেখুন আমার সাথে। এখানে এখন আমি পুরো একটা মুরগি নিয়েছি, সেটা হচ্ছে 1.5 থেকে 2 কেজি হবে, বড় সাইজের যেটা, আমি সেটাই নিয়েছি পরিবারের লোক বুঝে। তারপরে এখানে আমি কিছু মশলা দিয়ে দিতেছি। সেটা হচ্ছে প্রথমে আমি টক দই ব্যবহার করেছি পরিমাণ মতন। তারপরে আমি আদা, রসুন, পেঁয়াজ এই 3টে বাটা ব্যবহার করেছি। হলুদের গুঁড়ে, তারপরে জিরের গুঁড়ে, ধনের গুঁড়ে, সমস্ত এটা আমার ঘরে বানানো মশলা। তারপর আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি মরিচের পাউডার ব্যবহার করেছি। আর এটা হচ্ছে চিকেন তন্দুরি যে মশলা, 2 টেবিল চামচ, সমস্তটা আমি 1 চামচ করে নিয়েছি। আপনারা এতে মেপে নেবেন, চিকেন বুঝে আপনারা মেপে নেবেন। যতটুকু আপনাদের পরিমাণ ততটুকু হিসেবেই আপনারা 1 চামচ করে নেবেন সব ধরনের মশলা। তাই এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। স্বাদ মতন আমি এখানে লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিছি আমি 3 থেকে 4 চামচ সরষের তেল। এটা কোনো সয়াবিন তেল দিয়ে মাখানো যাবে না, এখানে সরষের তেলটাই আপনাদের ব্যবহার করতে হবে, যাতে চিকেন তন্দুরে যে একটা ঘ্রাণ সেটা আপনি পান এবং খুবই ভালো একটা আসবে, ঘ্রাণের জন্য, খাওয়ার জন্য খুবই ভালো লাগবে। আর আপনারা চিকেনগুলো অবশ্যই দেখেছেন, এভাবে আপনারা পুরো চিকেনটাই এতে চিড়ে নেবেন সব জায়গা, যাতে পুরো মশলাটা এখানে যেতে পারে বা মাখানোর সময় ভালো হয়। চিকেনটা এতে চিড়ে নেওয়ার পর আমি সমস্ত মশলা ভালোভাবে মাখাই এখন পুরো চিকেনটা আমি মেখে নিতেছি। হাত দিয়ে আপনারা মেখে নেবেন, যাতে পুরো কোনায় কোনায় যাতে মশলাটা যাতে যায় ভালোভাবে। আপনারা মেখে প্রায় 2 থেকে 3 ঘন্টা আপনারা রেস্টে রেখে দিতে পারেন। এমন আছে সারা রাতও আপনারা ফ্রিজে মেখে রেখে দিতে পারেন, তাতেও কোনো সময় এটা আরও ভালো হবে, মশলাটা খুব মাংস ভিতরে যাবে আর টেস্টটা আপনারা খুব ভালো পাবেন। তো আমি চিকেনটা 3 ঘন্টা এতে মেখে রেখে দিয়েছিলাম। আর লাস্টে এখানে লেবুর রস 1 থেকে 1.5 চামচ এখানে লেবুর রস ব্যবহার করবেন। লেবুর রসটা দেওয়ার জন্য অনেকটা চিকেনটা খুব ভালো থাকবে, ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, একটু টকটক মিষ্টি মিষ্টি। আর আপনারা চাইলে এখানে 1 চামচের মতন চিনি ব্যবহার করবেন। এখন আমি সামান্য পরিমাণ মতন তেল এখানে আমি গরম করতে দিয়ে দিয়েছি। 50-50 যেটা গরম হবে বা 70% সেই হিসেবে আমি গরম করে নিয়েছি। এখন আমি চিকেনের যে পিসগুলো সেগুলো আমি দিয়ে দিতেছি। এটা আমি পুরো প্রসেসিং আমি চুলাই করতেছি, আপনারা অবশ্যই চুলাই করার জন্য চেষ্টা করবেন। এটা ওভেনের চেয়ে চুলে তো খুব সুন্দর চিকেন তন্দুরি হয়, সেটা অবশ্যই আপনারা দেখতেছেন। আমিও অনেক বানাই দেখেছি, খুবই ভালো লাগছে সবার কাছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি খেতে মন চায় অবশ্যই এভাবে বানায়, চুলেতে বানায় অবশ্যই আপনারা খাবেন, ভালো লাগবে সবার কাছে আশা করি। এখন আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতেছেন কিভাবে আমি দিয়েছি। আমি 2 পিস করে এভাবে ভেজে নেব হালকা আছে, যাতে চিকেনটা ভিতর থেকে যাতে সেদ্ধ হয়ে আসে আর ভিতরে যেন অনেকটা সফট হয়। এই সফটের জন্য সবসময় চুলের আঁচটা মিডিয়াম করে রাখবেন, যদি একটু সময় বেশিও লাগে মিডিয়াম করে রাখবেন, যে চিকেনটা একদম সফট থাকবে। আপনারা দেখতেছেন যে কিভাবে হচ্ছে। আমি একদম চুলের আঁচটা নর্মাল একদম মিডিয়ামে করে দিয়েছি, এভাবেই আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। দশ থেকে 15 মিনিট একবার হয়ে গেছে, তার মাঝে আমি আরেক ফিরে উল্টিয়ে দিয়েছিলাম
15 থেকে, এটা আমার এই চিকেন 2 পিস ভাজতে হয়তো সময় লেগেছে আমার 30 মিনিটের মতন। দুই পাশে 30 মিনিট, একবার 15 মিনিট আর একবার 15 মিনিট। এরপর আপনারা নিবে মানে একদম নর্মাল আছে যেটা আসছে চুলে আপনারা ভাজলে একদম গ্যাসের চুলোটা একদম স্লোভাবে রেখে আপনারা ভেজে নেবেন, যাতে ভিতর থেকে মাংসটা যাতে একদম ভেজে একদম সফট হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন এই পথেই। যদি আপনারা দ্রুত ভাজার জন্য চেষ্টা করেন তাহলে তো মাংসটা কাঁচা থাকবে ভিতরে, কিন্তু উপর থেকে সেদ্ধ হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। এখানে সময় লাগবে, একটু সময় নিয়ে ভেজে নেবেন। আমার এখন চিকেন ভাজা হয়ে গেছে, চিকেন তন্দুরি যেটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার আসছে। এখন আমি এই 2 পিস উঠেই নেব। আপনারা দেখতেছেন যে কি সুন্দর কালার আইছে। চুলে তো চিকেন তন্দুরি হতে বানানো যায়, দেখুন আপনারা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সুন্দর একটা কালার আসছে, দেখতেছেন আপনারা কি সুন্দর একটা কালার আসছে। এখন আমি তুলে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভাজার জন্য দিয়ে দেবো। দেখুন আমি কতটুকু পরিমাণ, সামান্য পরিমাণ আমি এখানে তেল ব্যবহার করছি, বেশি আমি ডুবো তেলে ভাজি নাই, সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। তারপর এটা কিন্তু আমি নর্মাল আছেই কিন্তু ভেজে নিয়েছি। এভাবে আপনারা এভাবে টাইম নিয়ে একটু ভেজে নেবেন, তাহলে খুব সুন্দরই হবে, অনেক ভালো লাগবে, সফট থাকবে। মাংসটা যখন ধরবেন অবশ্যই গলে যাবে, দেখবেন। এখন দেখেন আমি এখানে উল্টে দিতেছি। 15 মিনিট পর আমি এখানে উল্টে দিয়েছি, যে একদম নর্মাল আছে আমি রেখে দিয়েছিলাম 15 মিনিট, আমি এখন উল্টে দিতেছি 15 মিনিট পর। অবশ্যই আপনারা দেখুন সময় নিয়ে জিনিসটা বানাবেন। দেখুন আপনারা 15 মিনিট পর আমি আবার উল্টে দিয়েছি, দেখুন 15 মিনিট। এখন আবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন কি সুন্দর কালার আসছে, একদম চিকেন যে তন্দুরি যেটা আপনারা বাজার থেকে বা মার্কেট থেকে বা আপনারা দেখুন আমার পুরো চিকেনটাই হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে, আর খাইতেও সে দুর্দান্ত ছিল, অনেক ভালো লাগছে সবার কাছে। না আপনারা অবশ্যই এভাবে চিকেন তন্দুরি বানিয়ে সবাইকে নিয়ে খাবেন, সবার কাছে ভালো লাগবে। আমার পুরো চিকেন তন্দুরি হয়ে গেছে। এখন এখানে একটা গ্রেভি আমি বানাই নেব। সেটা হচ্ছে চিকেনটা মাখানোর পর যে মশলাটা থেকে যায় এক্সট্রা, ওই মশলাটা আপনারা ফেলে দেবেন না, ওর ভিতরে সমস্ত ধরনের মশলা থাকে। ওটা দিয়ে আপনারা একটা গ্রেভি তৈরি করে নিতে পারেন, চিকেন তন্দুরির সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি সেটাই করেছি। এই মশলাটা সবার খুবই পছন্দ হয়েছে, আপনাদেরও আশা করি অনেক পছন্দ হবে। অবশ্যই আপনারা এর প্রতি একবার ট্রাই করবেন। আর লাস্টে এখানে আমি দিয়ে দিছি 1 চামচের মতন সয়া সস, তারপরে 1 চামচের মতন চিনি, আর দিয়েছি এখানে টমেটোর যে খেসাপ আছে ওটাই আমি ব্যবহার করেছি 3 থেকে 4 চামচের মতন, যাতে এখানে টক মিষ্টি ব্যালেন্সটা খুব ভালো করে এই জন্য। আর এখানে আমি সামান্য সর্ষের তেল ব্যবহার করেছি। আর যদি আমার ভিডিও যদি আপনাদের এখানে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। লাস্টে আপনারা এই চিনি চামচটা ব্যবহার করবেন, আমি লাস্টে ব্যবহার করেছি। খুবই সুন্দর, এটা চিকেন তন্দুরি দিয়ে খেতে খুবই সুন্দর একটা টেস্ট, সবার কাছে ভালো লাগবে। ছোটো যারা আছে সবার কাছে ভালো লাগবে, টক মিষ্টি ঝাল হবে, খুবই ভালো লাগবে।